হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আসিফ ফারজানা ব্লগস থেকে ফারজানা বলছি, আর আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। বেশ কিছুদিন পরেই চলে আসছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। জানি না কারা কারা আমাকে মিস করছেন, তো আসা যাক ভিডিওতে। বেশ কিছু কারণে ভিডিও করা হয়নি, আমি অসুস্থও ছিলাম আর বাবার বাসায় গেছি, ব্যস্ততার কারণে কোনো ভিডিওই করিনি, আমি ভিডিও এডিট করিনি, কোনো কিছুই করা হয়নি। তো আসলে যারা প্রকৃত বন্ধু তারা অবশ্যই থেকে যাবে, ভিডিও দিচ্ছি না কেন ওয়েট করবে, আর যারা প্রকৃত বন্ধু না তারা কখনোই মিস করবে না। তো আসা যাক, তো এটা গত 4-5 দিন আগের ভিডিও। আমি বেশ কিছুদিন আগে আমার ফুপি শাশুড়ি এসেছে, তো উনি আসছিল, তার আসার উদ্দেশ্য হলো, ছোটো ফুপি শাশুড়ি আসার উদ্দেশ্য হলো কালাভুনা খেতে আসছে। তো কালাভুনা খেতে আমরা যাই পরের দিন। ফুপি আসছে রবিবারে, আর সেদিন আমাদের রস পিঠা হচ্ছিল বা চিতই পিঠা যেটাই বলেন, সে আসবে উপলক্ষেই করা, আর আমার শ্বশুরও খেতে যাচ্ছিল। তারপর আমরা কালাভুনা খেতে যাই। এটা রাজশাহী নওহটা কালাভুনা বিখ্যাত, হানিফ হানিফ ভাইয়ের কালাভুনা খেতে অনেক টেস্টি। তো আমরা কালাভুনা খেয়ে শহরে চলে যাই কিছু কেনাকাটা, যেহেতু বিয়ে টুকটাক কেনাকাটা লেগে আছে, আর ঠান্ডার ভেতরেও টুকটুক করে আমরা যাচ্ছি, এটা ওটা কিনতে আছি। তো কেনাকাটা করে নিয়ে আসি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো রাজশাহীর কালাভুনাটা যারা খাননি অবশ্যই খাবেন, আর অসম্ভব সুন্দর। এটা শুধু বিখ্যাত না, ঢাকা থেকে অনেকে আসছে, রাফসান্দা ছোটো ভাই থেকে শুরু করে অনেকে আসছে। তো আমরা এয়ারপোর্টের সামনে চা খেয়ে নিই। তো আমার বর বলে যে কেন তোমার ভিডিও করতে হবে, কেন তোমার ছবি উঠাতে হবে, কেন তুমি এখানে আসলে এটা করো। তো আমার ভালো লাগে বরের সাথে একান্ত সময় কাটাতে, চা খেতে। আমরা শহরে সেদিন গেছি কিন্তু কিছু খাই না, কেনাকাটা করে নিয়ে চলে আসছি। তো এসে দেখি সবাই বোথার শাক উঠিয়েছে, তো আমার দাদি শাশুড়ি সবাই মিলে বাঁচতে পিচ্ছি বাচ্চা। তো আজকে আমার বড় চাচি শাশুড়ি নাকি চা নাস্তা খেতে দিবে, তো আমি চেঞ্জ করে তাদের বাসার সামনে আসি, সবাই দেখি শাক বাসছিল, আমিও বসি, একসঙ্গে সবাই চা মুড়ি মাখানো সব কিছু খেয়ে নিই। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপ, দেখে বুঝছেন আসলে এভাবে একসঙ্গে চা খাওয়ার মজাটা আসলে অন্যরকম। তো এটা পরের দিন সকালে 2 দিনের ভিডিও মিলে ভিডিও করা। তো রস আমার একটা ভাগিনার বাসা থেকে আমার বর যে নিয়ে আসে, শেয়ার করলাম, অনেক মজা ছিল রস খেতে, সবারই মনে হয় খেজুরের রস পছন্দ, আর শীতকালে তো এটা অসম্ভব বেশি ভালো লাগে। তো এই যে কেনাকাটা করে নিয়ে আসছিলাম, টুকটাক কেনাকাটা একদম, আর আমি একদম মেকআপ করি না, তারপরে নিয়ে আসছি যেহেতু বিয়েতে একটু সাজগোজ করবো, লেহেঙ্গা নিয়েছি। তো ভাবলাম যে আমার যেহেতু সাজগোজের কোনো কিছুই নাই, তো নিয়ে আসি টুকটুক করে, একদমই অল্প পরিমাণ জিনিসপত্র নিয়ে আসি, তাই অনেক দাম নিয়েছে, অনেক টাকার। তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা নিয়ে আসছি, এটা হলো একটা ব্লাউজ, গেঞ্জি ব্লাউজ, সেটা নিয়ে আসি। আর আমি একটা পাউডার বক্স নিয়ে আসি মেকআপের জন্য, আর একটা ব্লাশন, লিপ ব্যালান, ক্লিপ, সেফটি পিন, যেহেতু আমি বোরখা পরি। তো খুবই সিম্পল জিনিসপত্র নিয়ে আসছি, স্যান্ডেল নিয়ে আসছি, এগুলাই নিয়ে আসছি। খুব বেশি কিছু যে মার্কেট করেছি তা না, তারপর 2-3 হাজার টাকার মার্কেট এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে নিয়ে এই যে এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে চষি পিঠা বলে। এটা আমার শাশুড়ি অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, আর যেহেতু শুনেছে তার ননদের পছন্দ, তার কিন্তু অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে, খায়নি। তো এই যে সবাই চষি পিঠা করার, আমরা ছাদে চলে যাই। আমার ছোটো দাদি শাশুড়ির হাতের মানে ভাত মাখানো অনেক মজা, আর এই ভাত মাখানো আইটেমগুলো যতই বলেন না কেন আমার অনেক বেশি পছন্দ। ধনে পাতাও ছিল, অনেক খেয়েছি। আমার ফুপি শাশুড়ি, আমি, আমার ননদ আসছে, ছোটো ফুপি শাশুড়ির মেয়ে, সবাই মিলে ভাত মাখানো খায়। আমার দেবর ননদ ভাত মাখানোটা খায়, অনেক মজা ছিল। আর দাদি বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছিল জাস্ট এই ভাত মাখানো খাওয়ার জন্য, ফুপি বলেছিল বলে করেছে, তো অনেক মজা ছিল। আর এই যে এই মাছগুলো আমার চাচা শ্বশুর নিয়ে আসছে, আর এই যে দেখতে পাচ্ছেন আমার দেবর মশাই সেগুলো নাড়ছে, আমাকে দিবে না মাছ নিতে, অনেক কোনো কিছু নিলেই মনে করার বাসার সব জিনিস আমি নিয়ে নিব। তো একসঙ্গে ছাদে সবাই মিলে আমরা ভাত মাখানো খাই, তারপরে চলে আসি, যেহেতু বাসায় মেহমান, আমাদের বাসাতেও কাজ আছে, নিচে চলে আসি। এসে আমার ছোটো ফুপি শাশুড়ি বলে যে চলো, যে আমার যে বিদেশে যে ভাইয়াটা থাকে, সে ভাইয়ার বাসাতে সব গাছগুলো আমার বর লাগানো। ফুপি শাশুড়ি বললো চলো পুঁই মুচড়ি নিয়ে আসি। পুঁই মুচড়ি আমার ফুপা শ্বশুরের আর আমার ওই ননদটার পছন্দ, আর এটা হলো আমার ননদের ছেলে। তো আসলে বাসার ভেতরটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে, বিশেষ করে পিকচার উঠাতে খুব ভালো লাগে। আমরা যাই, এই গাছগুলো আমার শাশুড়ির হাতে লাগানো, তিনি কিন্তু গাছ লাগাতে পছন্দ করে। মিষ্টি কুমড়ার গাছটাও তার হাতে লাগানো, যদিও মিষ্টি কুমড়া ধরেনি, আমরা শাক করে খেয়েছি, কবে মিষ্টি কুমড়া ধরবে জানি না।
এগুলো পুঁই মুচড়ি বলি বা পুঁইয়ের মোচা বলা হয়। এগুলা ভেজে খেতে বা তরকারি রান্না করে আলু বেগুন দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। জানি না কারা কারা এভাবে খান, কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা সেখানে কিছুটা সময় কাটার এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, বড়ই, হ্যাঁ বড়ই নিয়ে আসি, বড়ই নিয়ে এসে আমরা সবাই বড়ই থেতা করে খাই। আমার বর উঠিয়ে দেয় কিন্তু পুঁই মুচড়িটা, আর আমার ফুপি শাশুড়ি, আমি ভিডিও করি। তো যাই হোক, এই বাইরের প্লেসটাতে আসলে চা খাওয়ার যদিও এভাবে হয় না, তো আমরা প্ল্যান করেছি যে আমরা পিকনিক করব এখানে এসে। খুব ইচ্ছা। এটা আমার ননদের ছেলে, অনেক কিউট, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ও কিন্তু এই প্লেসটা থেকে আসতেই চাচ্ছে না, আমাকে বলছে, মানে ও খুব সুন্দর করে মামি মামি করে ডাকে, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ ওরা আসছিল, আমার খুব ভালো লেগেছে। সবাই মিলে এই প্লেসটাতে দাঁড়িয়ে গল্প গুজব করছিলাম। আমার খুব ইচ্ছা আছে প্লেসটাতে আর কি পিকনিক করা। তো পুকুরটা অনেক সুন্দর, এই পুকুরে অনেক মাছ হয়, আর এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, জাস্ট খালি মাছ আর মাছ। যাই হোক, আর এই যে ফুলটা, ছোট ফুল যখন ছিল তখন কিন্তু ভিডিও করে আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছি, আমার বরের হাতের প্রতিটা গাছ লাগানো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় রান্না হচ্ছে হাঁসের মাংস আর মুরগির মাংস। আমার মানে ফুপি শাশুড়ির মাংস অনেক পছন্দ বলে বিশেষ করে মাংস রান্না হচ্ছে, আর ডিমটা আমার শাশুড়ির, কিন্তু আমার শাশুড়ি হাঁসের মাংস খায় না। আর আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যদিও আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তবুও আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।